নমস্কার। আজকে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ওপর ডিসকাশন করব। মুন হাউস সিংহ এবং অ্যাসেন্ডেন্স হাউস সিংহ। তো এই জায়গা থেকে ফার্স্ট মান্থ অফ জুন নিয়ে আমি যে পরপর যে ডিসকাশনগুলো করে আসছি, তো আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের ওপরে জুন মাসটা ঠিক কি এফেক্ট করবে, ঠিক কি যাবে, কিভাবে কি পজিশন অ্যারাইজ করছে সেটাকে যদি ফলো করতে হয়, দেন ফার্স্ট একটা কথাই বলবো যে লিওর ক্ষেত্রে কিন্তু, সিংহের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা একটা চ্যালেঞ্জিং মান্থ। কিরকম ভাবে চ্যালেঞ্জিং মান্থ? চ্যালেঞ্জিং মান্থ ইন দি সেন্স নিজের সঙ্গে নিজেকে লড়াই করার মাস। দেখবেন সবসময় আপনার ভাবনা চিন্তার সাথে যে জায়গাগুলো আপনি চাইছেন বা যে ঘটনাগুলো সঙ্গে আপনি জড়িয়ে রয়েছেন সেখানে বারবার একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, মানে কোথাও একটা মিসম্যাচ করছে। তার মানে আপনার ভাবনা চিন্তার সাথে প্রেজেন্ট সিচুয়েশনটা মিলছে না, সেখানে একটা লড়াই, এবং এই লড়াইটা করতে করতে আপনি দেখবেন কোথাও একটা, কখনো আপনি জিতছেন, কখনো আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন, হেরে যাচ্ছেন কোথাও। তো এই মাসটা কিন্তু এইভাবে যাবে, কিন্তু বাট এটা জেনে যাওয়ায় একটা সুবিধা, অ্যাডভান্টেজ হচ্ছে নিজেকে অনেকটা প্রিপারেশন নেওয়ার মতো আপনি জায়গা পাচ্ছেন মেন্টালি। নেক্সট আমি চলে যাব হচ্ছে সেকেন্ড হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন। সেকেন্ড হাউসের ক্ষেত্রে লিও অবশ্যই খুব একটা ভালো রেজাল্ট দেবেন, কিন্তু এই ভালো রেজাল্টটা দিলে কি হবে, সেকেন্ড হাউস বারবার আমি বলেছি যে মানিটারি কন্ডিশন, মানিটারি সাইড, তো মানিটারি সাইডের ডেভেলপমেন্ট আসবে এই মাসটা, একটা ভেরি গুড মান্থ ফর মানিটারি ডেভেলপমেন্ট। বাট আপনি যেটা আর্ন করলেন বা যে রেজাল্টটা পেলেন সেটা কিন্তু আবার আপনার কোথাও একটা এনগেজ হয়ে যাচ্ছে বা কোথাও সেটা আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট যদি দেখা যায় কোথায় যে লাভ এবং লস, ডেবিট অ্যান্ড ক্রেডিটের খাতায় ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেল। কোনো মিসইউজ অফ মানি হয়তো হলো না, মিসইউজ অফ মানি হয়তো হলো না আপনার, কিন্তু আপনি যেটা আর্ন করলেন সেটাই আবার ইনভেস্টমেন্ট হয়ে গেল। তো এই মাসটা হচ্ছে ঠিক সেই মাস, এই জুন মাসটা ফর লিও, সিংহের জন্য। নেক্সট আমি চলে যাব হচ্ছে থার্ড হাউসে। সরি, থার্ড হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, থার্ড হাউস রিলেশনশিপের জায়গাটায় অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক থাকবে, কিন্তু পার্টনার বা ফ্রেন্ড, বন্ধু বলে যদি কেউ থেকে থাকে, যেটা আপনার নিজের কর্মজগতের সাথে জড়িয়ে রয়েছে, সেই জায়গাটায় কোনো রকমভাবে কোনো মতবিরোধের মধ্যে জড়াবেন না। অনেক ক্ষেত্রে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু এই পছন্দ অপছন্দের জায়গাটাকে উঠিয়ে আনবেন না, তাহলে কিন্তু তার সুদূর প্রসারী রেজাল্টটা ভালো হবে না, ফলটা ভালো হবে না আগামী ভবিষ্যৎ জীবনের। অথচ এই মাসটা যদি আপনি একটু সেই জায়গাটাকে একটুখানি সাইড করে বেরিয়ে যেতে পারেন, তাহলে তার একটা নিয়ার ফিউচার রেজাল্ট, ভেরি গুড রেজাল্ট পাবেন, কোনো রিলেশন ব্রেক করবে না। নেক্সট আমি ফোর্থ হাউসে চলে যাব। ফোর্থ হাউসের ক্ষেত্রে বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছেন, যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে, তাদের জন্য কিন্তু এই মাসটা অবশ্যই খুব ভালো, ভালো রেজাল্ট পাবেন। তুলনামূলক যারা হিউম্যানিটিস নিয়ে পড়ছেন, আর্টস নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো হবে না, বা ঠিকঠাক কোথাও একটা একটা ব্রেক বা একটা গ্যাপিং পাওয়া যাচ্ছে রেজাল্টের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে। মাতৃস্থান, মায়ের জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় লিওর ক্ষেত্রে মায়ের জায়গাটা কিন্তু এফেক্ট করছে বা এফেক্ট করবে, বিশেষ করে একেবারে লোয়ার পার্ট অফ দ্য বডির নি পয়েন্ট, হাঁটুর জায়গাটা সাংঘাতিকভাবে এফেক্ট করবে, অ্যান্ড টো সাংঘাতিকভাবে এফেক্ট করবে, সেটা একটু সাবধানে চলবে। বাস্তুর পজিশন অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক আছে, কিন্তু লিওর ক্ষেত্রে একটা বড় একটা গুড নিউজ রয়েছে, এই মাসে যদি কোনো প্রপার্টি পারচেস করতে চান, সেটা ভেরি গুড মান্থ ফর পারচেসিং, তো সুতরাং পারচেস করতেই পারেন, ভালো রেজাল্ট আসবে। নেক্সট আমি চলে যাব হচ্ছে ফিফথ হাউস কানেকশন, এনি কাইন্ড অফ কানেকশন, যে কোনো কানেকশন, যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো সাইডস থেকে গুড নিউজ দিচ্ছে, গুড রেজাল্ট দিচ্ছে। সুতরাং
ফর এডুকেশন, ফর কেরিয়ার বা ফর হায়ার স্টাডিজ, ফর মানিটারি বা এটসেট্রা এটসেট্রা, অলওয়েজ গুড ফর দিস মান্থ অফ জুন, লিও, ফর লিও। নেক্সট আমি চলে যাব হচ্ছে 6th হাউসে। 6th হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন দিস মান্থ, এই মাসটায় কোনো রকমভাবে কোনো হাই অল্টিটিউড মানে উঁচু জায়গা থেকে সাবধানে চলবেন। যে কোনো উঁচু জায়গা, সেটা হিল এরিয়া, পাহাড় হতে পারে, বা আদার্স কোনো হাই অল্টিটিউড, আপনি কোনো একটা উঁচু জায়গায় কোনো আপনি উঠছেন বা আপনাকে যেতে হলো, সেখান থেকে খুব সাবধানে থাকবেন, কারণ কোনো উঁচু স্থান থেকে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটার চান্স আছে দিস মান্থ, এই মাসটায়। আচ্ছা, নেক্সট আমি চলে যাব হচ্ছে 7th হাউসের কন্ডিশন। 7th হাউসের কন্ডিশন ভালো খারাপ আমি বলবো না এই মাসটায়, মান্থ অফ জুন, ফর লিও, সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে, যে কোনো বিজনেস যারা ব্যবসা করছেন, যদি কোনো বিজনেস, যেহেতু 7th হাউস বিজনেস হাউস, কোনো বিজনেস ডিল করতে চাইছেন কেউ, সেই বিজনেস ডিলটা কিন্তু একটু সাবধানে বুঝে ডিলটা করবেন। কোনো রকমভাবে কোনো আবেগকে সামনে রেখে কোনো ডিল করবেন না, বা কোনো রকম সিচুয়েশনের শিকার হয়ে কোনো ডিল করবেন না, একটু বুঝে যে কোনো কাজে ডিল করবেন। আর অন অ্যান অ্যাভারেজ বাকি 7th হাউস ঠিক আছে। 8th হাউসের কন্ডিশন বা পজিশন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, 8th হাউস থেকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সামনে দাঁড়ানো যে ভালো মানুষটা আপনি দেখতে পাচ্ছেন, বা আপনার সামনে মিষ্টি হেসে বা আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে কর্মসূত্রে অনেক দিন ধরে, যাকে আপনি বিশ্বাস করছেন বা করবেন, করার মতো জায়গা যে তৈরি করেছে, সেই মানুষটার ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা শত্রুতা বা বড় কোনো একটা বৈরতা তৈরি হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটু বুঝে এবং ভেবে চলবেন, কারণ এই জায়গাটায় কি আপনার অনেক সিক্রেসি কিন্তু ওপেন হয়ে যেতে পারে, এটা একটা পয়েন্টস বলতে পারি। নেক্সট আমি চলে আসবো হচ্ছে 9th হাউসে। 9th হাউস লাক দিস মান্থ অন অ্যান অ্যাভারেজ একটা অ্যাভারেজ পয়েন্টে আছে, খুব ফেভারও করছে না, আবার খুব আনফেভারেবল কন্ডিশন বা পজিশনেও নেই, অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক রয়েছে। আর নেক্সট ওয়ার্কিং পজিশনে ডেভেলপমেন্ট আছে, কাজ করে যান, ডেভেলপমেন্ট পাবেন এই মাসে। 11th হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা এই জায়গা থেকে একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে অনেক পুরনো রিলেশন বা পুরনো একটা সাইড, একটা জায়গা, সেখান থেকে যদি কোনো কানেকশন ম্যাচিওর করে, মানে সেই কানেকশনটা আপনার জন্য ভালো হবে। কিন্তু নতুন কোনো কানেকশন, নতুন কোনো সাইড, নতুন কোনো রিলেশন, নতুন কোনো কানেকশন, পরিচয়, সেখান থেকে কোনো কানেকশন যদি লাইফে কোনো কিছু ম্যাচিওর করতে চায়, সেটা কিন্তু খুব একটা ভালো আপনার জন্য বা সুখকর হবে না, আনন্দদায়ক হবে না। দ্যাট ইজ চলে যাব হচ্ছে দ্যাট ইজ 12th হাউস পজিশন। 12th হাউসের পজিশন, যদি বিদেশ থেকে কোনো অফার আসে বা এসে গেছে অলরেডি, সেই অফারটাকে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু অফারটায় খুব বুঝে কাজ করবেন, কারণ আপনি যে কাজটাই করবেন, প্রত্যেকটা কাজের তো একটা রেজাল্ট আছে, প্রত্যেকটা যখন কাজ করবেন আপনি, তার একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা কিন্তু আপনি যতটা চাইছেন ততটা পাবেন না, এবং একটা পার্সেন্টেজ অফ মানি কিন্তু আদার সাইডস, বাইরের কোনো মানুষের হাতে থেকে যাবে, ওটা একটু বুঝে নেবেন। হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন চ্যানেলটা। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে অবশ্যই চলবেন সঠিকভাবে, এইভাবে, এবং অবশ্যই ভালো থাকবেন আপনারা। নমস্কার।